নোয়াখালী সরকারি কলেজ শাখার উদ্যোগে আজকে নোয়াখালী জেলা ছাত্রদলের সাথে মতবিনিময় সভা পরিচিতি সভায় উপস্থিত আছেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক জনাব আলু ভাই, আরও উপস্থিত নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং নোয়াখালী জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সভাপতি এনবিএস রাসেল ভাই এবং সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান ভাই সহ নোয়াখালী সরকারি কলেজ এবং নোয়াখালী জেলা ছাত্রদলের নেতৃবৃন্দগণ, সবাইকে আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নোয়াখালী সরকারি কলেজ শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন প্যাচিস স্বৈরাচারের আমলে আমরা এই অডিটোরিয়ামে বিস্তরভাবে আয়োজন করে কোনো প্রোগ্রাম করতে পারি নাই। রাজপথে যারা আমাদেরকে প্রতিহত করেছিল, এই সংগঠনে আমরা নেতৃবৃন্দরা কঠোরভাবে মোকাবেলা করেছিলাম। আজ 5ই আগস্টের পরবর্তী সময়ে একটি সুসময় এসেছে। এখন বিএনপি এখন ক্ষমতায়। আমি নোয়াখালী জেলা বিএনপির প্রতি অনুরোধ জানাবো, আমাদের ছাত্রদলের যে নেতৃবৃন্দরা অবহেলিত, আমরা চাকরির ক্ষেত্রে হোক কিংবা প্রশাসনিক ক্ষেত্রে হোক কিংবা রাজনৈতিক ক্ষেত্রে হোক, আমরা যে অবহেলিত হচ্ছি এদিকে আপনারা একটু নজর দিবেন। সেই সাথে নোয়াখালী জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ থাকবে, গ্রুপিং রাজনীতির ঊর্ধ্বে উঠে আপনারা নোয়াখালী জেলা ছাত্রদলকে একটি মডেল ছাত্রদল হিসেবে রূপান্তর করবেন এবং আমাদের সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাবেন। আমি এমপিএস রাসেল ভাইয়ের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। নোয়াখালীতে উপজেলাগুলো আজ অবহেলিত, অনেক উপজেলায় কমিটি নাই, আপনারা অচিরেই কমিটি দিবেন। আমি বিশেষ করে চাটখিল উপজেলার কথা বলবো। চাটখিল উপজেলায় দীর্ঘ 12 থেকে 13 বছর কোনো কমিটি নাই। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবার আগে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ।